بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সম্মানিত ভাইরা আমার, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে শুধু মানুষ আসে না, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়। যারা কোরআন শুনতে আসে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হলো তারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ কবেন না? যে ব্যক্তি কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে। তাহলে আপনারা সব দিক থেকে সৌভাগ্যবান। কি বলেন, ঠিক না? যারা মাইকের আওয়াজ শুনতেছে, আসতে পারতেছে না, ওদের চাইতে আপনারা অনেক বেশি সৌভাগ্যবান। এই জান্নাতের বাগানে আসার যোগ্যতা আল্লাহ তাদেরকে দেন নাই, আপনাদেরকে দিয়েছেন যেহেতু। এই জন্য আমরা আরেকবার আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রসুল বলেছেন, যাকাত তা'মাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়, স্বাদ পেয়ে যায়, ঈমানদার হয়ে যায়। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? আল্লাহর নাম নেওয়ার ভিতরে মজা আছে না নাই বলেন তো? একবার আল্লাহকে প্রাণ থেকে ডাকেন তো, আল্লাহ। আরেকবার আল্লাহ, আল্লাহু আকবার। আমাদের রব হচ্ছেন আল্লাহ। রব হচ্ছেন তিনি, যিনি চাওয়ার আগেই আপনার প্রয়োজন আপনার কাছে পাঠায় দেন। সুবহানাল্লাহ। আপনি ধান লাগিয়েছেন, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দিয়ে দেন কে? অনেক সময় সময় মতো বৃষ্টি হয় না, অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, বন্যা হয়, টর্নেডো হয়, সিডর হয়, আইলা হয়। এগুলি হয় কি হয় না? হয়। আল্লাহ পাক বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে মানুষের যত বিপদ মুসিবত সবগুলি তারা তাদের নিজ হাতে কামাই করেছে। আমরা পরিবেশ নষ্ট করেছি, আমরা গাছ কেটেছি, পাহাড় কেটেছি, এনভায়রনমেন্ট নষ্ট করেছি, আমরা রবের দাসত্বকে ছেড়ে দিয়ে মানুষের দাসত্ব গ্রহণ করেছি। এজন্যই রব আমাদের সময় মতো পানি দেয় না। কত জোরে কন্যা, ঠিক না? আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে যদি মানতেও পারতাম তাহলে রব যেরকম হওয়ার দরকার সেরকমই হতেন না। আমরা নিজেরাই এগুলি নিজ হাতে কামাই করেছি।
ওয়াবিল ইসলামি দীনা, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায় তারা ঈমানের মজা পেয়ে যায়। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। একটু জোরে বলেন কি? এটা কথায় না কাজে? কথায় কথায়, কাজে না। কাজে আমরা প্রমাণ করতে পারি না, কাজে প্রমাণ করলে এই বাংলাদেশ এতদিন সোনার দেশে পরিণত হয়ে যেত। কথা কোন ঠিক না? এই বাংলাদেশে চুরি থাকতো না। কেউ যদি ইসলাম মানতো আর পালন করত, চুরির আইন জারি করে দিত এই দেশে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। এটা কার বিধান? আল্লাহর বিধান কি এই দেশে আছে? যদি চুরি করলে হাত কাটা হতো, একটা বড় চোরের হাত যদি কাটা হতো, বিশ্বাস করেন এই দেশে কালকে থেকে চুরি বন্ধ হয়ে যেত। কথা কোন ঠিক না? তাহলে জীবন ব্যবস্থা আমরা শুধু মুখে মুখে মানি, বাস্তবে মানি না। অনেক মানুষ আছে মসজিদে আল্লাহকে মানে, বিচারের সময় মানতে চায় না। মসজিদে মানতে চায় কিন্তু পার্লামেন্টে মানতে চায় না। মসজিদে মানতে চায় কিন্তু ফ্যামিলিতে মানতে চায় না। তাহলে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? সব জায়গায় ইসলামকে মানতে হবে। সুতরাং আমাদের জীবন ব্যবস্থা একটা, সেটা হলো কি? ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন দল, পথ, মত, জীবন ব্যবস্থা কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল নয়। আমাদের সমাজে অনেক এডুকেটেড শিক্ষিত লোকজন আছে, এরা বলে হুজুর আমি নিরপেক্ষ, আমি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, আমি কোন দলে নাই। আমি বললাম তুমি হলে শয়তানের দল। কথা কয় না কেন? কোন জায়গায় নাই, মানে সব জায়গায় সে আছে। অক্সফোর্ড ডিকশনারি সংজ্ঞা দিয়েছে, দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন, যার কোনো ধর্ম নাই, ওটা হলো ধর্ম নিরপেক্ষ। কথা কন ঠিক কিনা? আমাদের দেশের অনেক লিডার আজকে বের হচ্ছে, এরা বলে ধর্মের সাথে, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না? মানে ইসলাম শুধু মসজিদে মানবা, অন্য জায়গায় মানা যাবে না। এই জায়গায় মানলে তো ওদের বোতল টানা বন্ধ হয়ে যাবে। কথা কন না ঠিক না? সব জায়গায় মানলে তো দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সব জায়গায় মানলে তো চুরি বন্ধ হবে। এজন্যই তারা ইসলাম আর রাজনীতিকে দুইটা ভাগ করে দিয়েছে, ঠিক কিনা? পৃথিবীতে যারা ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে, সেকুলারিজম আবিষ্কার করেছে 1965 সনে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে, তারা সেদিন বলেছিল রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইটস মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। ধর্মের কাছে, ধর্মের ভিতরে কোনো রাজনীতি নাই। যারা ধর্ম পালন করবে এরা শুধু মসজিদে বসে নম নম করবে আল্লাহর সাথে। এটা হলো ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী তাদের থিওরি। আজকে আমার দেশের অনেক রাজনীতিবিদ ওই থিওরিতে কথা বলছে। কথা কন না কেন ঠিক না ভাই? তাদের থিওরি ছিল কেউ যদি ধর্ম মানে সে রাজনীতি করতে পারবে না, যদি কেউ দুইটাই করে তাহলে তাদের উপরে নির্যাতন চালাতে হবে, নির্যাতনে কাজ না হলে তাদেরকে জেলখানায় নেওয়া লাগবে, জেলখানায় কাজ না হলে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হবে। এই তিনটা থিওরি এই বাংলাদেশে 15 বছরে পালন করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারপরও বাংলাদেশ থেকে ইসলাম যায় নাই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ওই দুর্নীতিবাজদের দেশের মানুষ আর দেখতে চায় না। সুতরাং ওয়াবিল ইসলামি দীনা, মুসলমানদের জীবন ব্যবস্থার নাম হবে ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়, এটা একটা জীবন ব্যবস্থা। আপনি পরিবার কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, বিচার কিভাবে করবেন, অর্থনীতি কিভাবে চালাবেন, রাজনীতি কিভাবে চালাবেন, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। অবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয় সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে পেয়ে খুশি না বেজার? কি নবী আমরা পেয়েছি, সুবহানাল্লাহ কবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহ বিশ্ব নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দুইটা রহমত। কয়টা? একটা হলো রাসূল আর একটা হলো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাযালনা যিকির। এখানে যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি? যিকিরের 5টা অর্থ আছে কোরআনে।
সূরা হিজরে আল্লাহ যে বলেছেন যিকর, এর মানে হলো কোরআন। এই বাংলাদেশে যে কত রকমের দরবার আর কত রকমের জিকির আছে না নাই? এক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে। আমি বললাম ভাই ওনার কি সমস্যা? বলে হুজুর আপনি বুঝবেন না, ওনার এশক উঠছে। কি উঠছে? আমি বললাম এত এশক যদি উঠে ওরে শিমুল গাছে তুলে দাও। কথা কয় না, ও শিমুল গাছে উঠবে? বেটা ভণ্ডামি করা জায়গা পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনে হাত দেয়, কোরআনকে পৃথিবী থেকে বিতাড়িত করতে চায়, ওই হাতকে আল্লাহ ভেঙে চুরমার করে দেন। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে কোরআনে বাধা দিয়েছে সবার প্রথম আবু জাহেল। সে তার পার্লামেন্টে আইন চালু করেছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার খবরদার কোরআন শুনতে যাও না। যারা কোরআন শুনতে যাবে তাদের উপরে নির্যাতন চালাও। আবু জাহেল মানুষকে কোরআন শুনতে বাধা দিয়েছে, কোরআন ওয়ালাদের উপরে নির্যাতন করেছে। এজন্য সারা বাংলাদেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ আবু জাহেলকে এমন ভাবে প্রত্যাখ্যান করেছে, গোটা দুনিয়া খুঁজলেও একটা মানুষও পাবেন না যে তার ছেলের নাম রেখেছে আবু জাহেল। আপনাদের এলাকায় নামের কেউ আছে? চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। আমি বলি বলে কি রে? আরেকজন এসে বলি হুজুর আমার নাম কিন্তু মিকাইল। মনে মনে চিন্তা করি আল্লাহ কোন এলাকায় আসলাম, না জানি আবার আজরাইলও আসে। আবু জাহেল নাম রাখা তো দূরের কথা, নাম নিতেও ঘৃণা করে। একটাই কারণ, সে কোরআনের বিরোধিতা করেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে গেলাম, আবু জাহেলের পথকে অনুসরণ করে এই বাংলাদেশেও যারা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করেছে, কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করেছে, কোরআন ওয়ালাদেরকে জেলখানায় ভরেছে, আল্লাহর কসম করে বলে গেলাম আবু জাহেলের মতো জালেমদের নাম নিতেও এদেশের মানুষ ঘৃণা করবে। ঠিক কিনা? কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যেটা আমি কোরআনে উল্লেখ করি নাই। এই যে মাইকে আমরা ওয়াজ করি, এই মাইকের কথা কোরআনে আছে না নাই? আছে? হ্যাঁ, সন্দেহ হচ্ছে আপনাদের? এই যে টিস্যুর কথা কোরআনে আছে না নাই? টিস্যুর কথা নাই? মোবাইলের কথা আছে? পানির বোতলের কথা আছে? এবার আমি আপনাদেরকে দলিল দিয়েছি, আলহামদুলিল্লাহ। আগে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই পৃথিবীতে যত জিনিসের নাম আছে, টিস্যু বলেন, টিস্যুর বক্স বলেন, মোবাইল বলেন, মোবাইলের স্ট্যান্ড বলেন, মাইক বলেন, মাইকের তার বলেন, কিয়ামত পর্যন্ত যত জিনিসের নাম আবিষ্কার হবে, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জিনিসের নাম আমি আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছি। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ কবেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর কোরআন পাওয়ার পরেও যারা কোরআনকে মানতে চায় না, কোরআন বিরোধী জীবন যাপন করতে চায়, কোরআনের বিপরীত চলতে চায়, আমি রব্বুল আলামিন তাদের জন্য দুইটা শাস্তি নির্ধারণ করে দিয়েছি। কোরআন যদি কেউ না মানে শাস্তি কয়টা? জোরে কর না, কয়টা? কোরআন বলছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা কোরআন বিমুখ জীবন যাপন করতে চায়, আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ আটো সাটো সংকীর্ণ করে দেই। ওদের টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া রাতের বেলায় ঘুম আসবে না। কথা কয় না কেন? ভিতরে কোনো শান্তি থাকবে না। ঘুম হচ্ছে ওদের?
আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনটাকে চতুর্দিক থেকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই। টাকা থাকবে কিন্তু ভোগ করতে পারবে না, এমন অসুখ তাদের হবে। ডাক্তার বলে দিবে স্যার আপনার জন্য গরুর গোশত খাওয়া হারাম। কথা কয় না, এরকম অসুখ আছে না? ওরা চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে যাবে। কোথায় যাবে? যে সালমান ভাই কয়দিন আগে আসলেন সিঙ্গাপুরে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আলেমদের অত্যন্ত প্রিয় একজন ছেলে, আলহামদুলিল্লাহ কবেন না? বাংলাদেশের যত বক্তা আছে ফোন দিলে চলে আসি আমরা, আলহামদুলিল্লাহ। কোন সিঙ্গাপুরে আমি গত 2 মাস আগে গিয়েছিলাম, মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে আমার কয়েকটি প্রোগ্রাম ছিল। ওই মাউন্ট এলিজাবেথে যারা যায় এরা কি ধনী না গরিব? জন্মের টাকা মারছে তো, বুঝেন নাই কথা? বাংলাদেশে চিকিৎসা নাই। মাউন্ট এলিজাবেথে যাওয়ার পরে ডাক্তার বলে দিয়েছে স্যার আপনার যা অসুখ হয়েছে খবরদার গরু খাওয়া হারাম, ছাগলের ধারের কাছেও যাবেন না, মুরগি শুধু দেখবেন। আপনারা বলেন ওর যদি 10,000 কোটি টাকাও থাকে ওই টাকার কোনো দাম আছে? সামনে দিয়ে গরু যায়, বিরিয়ানি যায়, খাসি যায়, হাজারো খাবার, ও হাঁ করে তাকায় আছে। ডাক্তার কয় খবরদার দেখবা কিন্তু খাবা। আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওদের জীবনটাকে আমি আল্লাহ এত সংকীর্ণ করে দেই এই জালেমদের জায়গা 55,000 বর্গ মাইলেও হয় না, ঠিক কিনা? অনেকেই চলে যায় ইন্ডিয়া, আছে না নাই? ভারত বলে আমরাও বেশি দিন রাখতে পারব। আমেরিকা কয় দোয়া চাই তুই এখানে আসিস না, লন্ডন কয় মাফ চাই এখানে তুই আসিস না। আল্লাহ পাক বলেন এই জালেমদের জায়গা আল্লাহর এত বড় পৃথিবীতেও হবে না, ঠিক কিনা? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অন্ধ করে তুলবে। তারা আল্লাহকে জিজ্ঞেস করবে হে আমার রব, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا, হে আমার রব দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আমরা দৃষ্টিশক্তি সম্পূর্ণ ব্যক্তি ছিলাম, আজকে তুমি কেন আমাদেরকে অন্ধ করে তুলেছো? আমাদের কি দোষ আছে না? কি বলে আমাদের, আমার কি দোষ? আল্লাহকেও তারা বলবে আল্লাহ আমার কি দোষ, আমার কেন অন্ধ করে তুলেছো? এবার আল্লাহ তাকে জবাব দিবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে ডেকে বলবে তুমি আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছো, আমার আয়াতগুলিকে ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যায় ওই ব্যক্তি দুনিয়াতে যেমন অন্ধ হয়ে যায়, কিয়ামতের দিন ওই ব্যক্তি অন্ধ হয়ে যাবে। সুতরাং এই কোরআন মানতে রাজি আছেন? কথা কেন রাজি আছেন? আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পুরো বডি নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? আমি কয়েকদিন আগে জাপানের বিজ্ঞানীদের একটা গবেষণা পড়ছিলাম। জাপানের একদল বিজ্ঞানী মানুষের বডি, হিউম্যান বডি নিয়ে গবেষণা করেছে। তারা গবেষণা করে দেখেছে মানুষের বয়স যখন 35 হয়, কত বাবাজি একটু কথা কওয়া লাগবে, কত 35 যখন হয় তখন হিউম্যান ব্রেন, মানুষের ব্রেন থেকে একটা হরমোন নিঃসরণ হয়, একটা রস বের হয়। 35 বছর পর্যন্ত ওই রসটা বের হতে থাকে, কন্টিনিউ বের হতে থাকে। যতদিন বের হয় ততদিন তার যৌবনটা ঠিক থাকে, তারুণ্য ধরে থাকতে পারে, তার দাড়ি পাকে না, চুল পাকে না, বুড়া হয় না, যৌবন থাকে। 35-এর পর ওটা আস্তে আস্তে বের হওয়া কমে যায়, মানুষ আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হয়। জাপানের বিজ্ঞানীরা চিন্তা করলো ওই রসটা যদি বের হতেই থাকে, তারুণ্য ধরে রাখার রস, হরমোন, ওটা যদি বের হতে থাকে তাহলে মানুষ তো সহজে বুড়া হবে না। এমন কোন মেডিসিন আছে ওইটা খাইলে পরে রস বের হতেই থাকবে, মানুষ আর বুড়া হবে না, তার যৌবন থাকবে, চির যৌবন থেকে যাবে। এরকম ঔষধ আপনারা চান কি চান না? আপনারা চান না? বুড়া হইতে চান আপনারা? ওরে বাবা, দাড়ি একটা পাকলে আগে উঠায় ফেলে, 3-4টা যদি পাকে কলপ দিয়ে দেয়। কথা কয় না কেন? মানে বয়স 37, এমন সেভ করছে 67 বছর বয়স, মনে হয় আরো বিয়ে করবে 2টা। কথা কেন? এরকম সফা আছে না ভাই? মানে বুড়া হতে আমরা কেউ রাজি না। এই ঔষধ যদি আবিষ্কার করা হয় 5 লাখ টাকা হইলেও সবাই ট্যাবলেট খাবে। কথা কয় না কেন? ঠিক না? প্রয়োজনে জমি বিক্রি করে দেবো, তাও খাবো। ওই ঔষধ এবার আমি আপনাদেরকে দেবো, আপনারা নেবেন? আপনারা নেওয়ার ইচ্ছা নেই।
দেব, আমি দেব। আচ্ছা, জাপানের বিজ্ঞানীরা গবেষণা করলো যে কোন ঔষধ খাইলে যৌবন ধরে রাখা যায়। তারা কোরআনকে রিসার্চ করতে লাগলো। সুবহানাল্লাহ, আমি বলেছি পৃথিবীতে অমুসলিমেরা কোরআনকে যত বেশি গবেষণা করেছে তার অর্ধেক রিসার্চ যদি আমরা করতে পারতাম, আজকে ইসরায়েল নয় গোটা পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব দিতে পারত। কোরআনকে আমরা গবেষণা করি না, আমরা গবেষণা বানিয়েছি এটা মরা মানুষের বই, এটা বলছি মিলাদ পড়া বই, এটা বানাইছি দাওয়াত খাওয়া বই। এটা শুধু মিলাদের জন্য আল্লাহ দেন নাই, এটা তো মরা মানুষের জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ কোরআন দিয়েছেন জিন্দা মানুষের ভাগ্যকে পরিবর্তন করবার জন্য। তারা গবেষণা করে দেখেছে আল্লাহ কোরআনুল কারিমে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা ৩। কোন সূরা? কোরআন গবেষণা করে তারা বলল তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফলের কসম করেছেন। কয়টা? একটা হলো তিন আর একটা হলো জাইতুন। তিন ফল তো এখন পাওয়া যায়, বাজারে পাওয়া যায় না? জাইতুন, জাইতুন মানে কি? অনেকে বলে জলপাই, আসলে জলপাই না, জলপাইয়ের মতো দেখতে, একটু ছোট। অলিভ অয়েল, অলিভ অয়েল তেল পাওয়া যায় না বাজারে, সবচেয়ে দামি তেল। দুইটা ফলের কথা আল্লাহ বলছেন, তিন এবং জাইতুন। এই দুইটা ফলের কসম আল্লাহ কেন করলেন? আল্লাহ কোরআনুল কারিমে কোনো কিছুর যদি কসম করেন বুঝতে হবে ওই জিনিসটা অতীব গুরুত্বপূর্ণ। কথা কর না কেন, ঠিক না? তারা চিন্তা করলো আল্লাহ দুইটা ফলের কসম কোরআনে করেছেন, তার মানে এই দুইটা ফল অতীব গুরুত্বপূর্ণ। কথা কয় না কেন, ঠিক না? তারা গবেষণা করতে করতে পেল মানুষের ব্রেন থেকে যেই হরমোনটা নিঃসরণ হয়, যেই রসটা বের হয়, এই উপাদানটা আল্লাহ তিন এবং জাইতুনের মধ্যে দিয়েছেন। এবার তারা খুশি হয়ে গেল, এটা খাইলে তো কেউ বুড়া হবে না। কি বলেন? কন্টিনিউ 10 বছর ধরে তারা খাওয়া দাওয়া করলো, কিন্তু 100% কাজ কিছুটা হয় কিন্তু পুরোটা হয় না। হয়রান হয়ে গেল, কারণটা কি? চিন্তা করতে করতে তারা যখন আর পারলো না, এবার তারা মিশরে চলে গেল। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানীর শরণাপন্ন হলো, মুসলিম বিজ্ঞানী। সুবহানাল্লাহ কোন? মুসলিম বিজ্ঞানীর কাছে গিয়ে বলল, স্যার, মানুষের তারুণ্য ধরে রাখবার উপাদান আল্লাহ দুইটা ফলের মধ্যে দিয়েছেন, আমরা গবেষণা করে পেয়েছি, কিন্তু খাবার পরেও পুরোপুরি কাজ হয় না। কেন কাজ হয় না আপনি কি একটু বলবেন নাকি? মুসলিম বিজ্ঞানী তাদের গবেষণা দেখার পরে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠেছে। তিনি বললেন, এটা গবেষণা করার দরকার ছিল মুসলমানদের, কিন্তু তারা করতে পারে নাই। গবেষণা করেছে অমুসলিমেরা। মুসলিম বিজ্ঞানী তাদের গবেষণাগুলি নিলেন, নতুন করে গবেষণা শুরু করলেন। একটানা 10 বছর গবেষণা করার পরে জাপানের বিজ্ঞানীদের প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। আবারও তিনি জাপানের বিজ্ঞানীদেরকে ডাকলেন, শোনো শোনো, তোমাদের প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। কেন কাজ হয় না? আপনার ছোট্ট সন্তান বয়স হলো 3 বছর। 3 বছরের বাচ্চার যদি জ্বর হয়, ডাক্তারের কাছে যদি আপনি নিয়ে যান, আপনাকে নাপা সিরাপ দিবে। কোন সিরাপ? কথা কয় না, কোন সিরাপ? ডাক্তার বলে দিয়েছে আপনার বাচ্চার যেহেতু জ্বর, সকালে 1 চামচ, দুপুরে আরেক চামচ, রাতের বেলা আরেক চামচ, প্রতিদিন কয় চামচ? 3 চামচ। কথা কয় না, কয় চামচ? সকালে 1, দুপুরে 1, রাতে আরেক। আপনি চিন্তা করলেন, আমি তো চাকরিজীবী মানুষ, ব্যাংকে চাকরি করি, যাই 8টায়, আসি রাত 8টায়, খাওয়া বাকি 3 বেলা, আমি সকালেই 3 চামচ একবারে মেরে দিই। যদি 3 চামচ একবারে ঢোকায় দেওয়ার ভিতরে, ওটা কি ক্ষতি করবে না উপকার হবে? কোন তো ক্ষতি হবে। তার মানে বোঝা গেল ঔষধ শুধু খাইলে হবে না, ঔষধ খাওয়া লাগবে নিয়ম অনুযায়ী। কথা কয় না কেন, ঠিক না? উনি বললেন, শোনো, এই দুইটা ফলের মধ্যে আল্লাহ যৌবনকে ধরে রাখবার উপাদান দিয়েছেন, কিন্তু খাবার সিস্টেমটা কি হবে ওটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না ভাই? তিনি বললেন, তিন আর জাইতুন হলেই হবে না, ওটা কোন জায়গার হওয়া লাগবে ওই জায়গার নাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহু আকবার কোন? 20 বছরের গবেষণা আমি 10 মিনিটের মধ্যে আপনাকে বলতেছি, খুব মনোযোগ। আমি বলতেছি 10 মিনিটে, কিন্তু 20-30 বছরের গবেষণা করার পরে ইনফরমেশন আমরা পেয়েছি। তিনি আমাদেরকে বলে দিলেন, শোনো শোনো, শুধু তিন আর জাইতুন হলেই হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া তুরি সিনিন, ওই তিন আর জাইতুনটা হওয়া লাগবে তুর পর্বতের আশেপাশের এলাকার।
আল্লাহু আকবার কোন। কেন? কারণ হচ্ছে বাংলাদেশের এক একটা জেলা এক একটা ফসলের জন্য বিখ্যাত। কি বলেন ঠিক না? আপনাদের এলাকায় কি বেশি হয়? ধান হয়, খেজুরের গুড় হয়, হয় না? রস হয়। দিনাজপুরে লিচু হয়, কি হয়? বাংলাদেশের 75% লিচু দিনাজপুরে হয়। ওই লিচুর গাছ এক নোয়াখালী লাগিয়া নোয়াখালীতে লাগাইছে। ও চিন্তা করে এখানে হলে আমার এখানে হবে না কে? জন্মের লাগাইছে, ওখানে হয় কিন্তু সাইজ ছোট। কথা কয় নাকি? মজা হয় না তেমন। তাহলে ওখানেও হবে কিন্তু দিনাজপুরের মতো মজা হবে না। কথা কয় না কেন? চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর বিখ্যাত হচ্ছে ল্যাংরাম। কথা কয় না কেন? ওই ল্যাংরাম ভোলাতে গিয়ে একজন লাগাইছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মতো ল্যাংরা কি আর হয়? ওখানের যে ফ্লেভার, যে মজা, যে স্বাদ, ওই গাছ ওখানে হবে ঠিকই কিন্তু তার মতো মজা হবে না। তাহলে তিন আর জাইতুন বাংলাদেশেও হবে, সৌদি আরবেও হবে, ফিলিস্তিনেও হবে, মিশরেও হবে। সব জায়গার তিন আর জাইতুন হলে চলবে না। মানুষের যৌবন ধরে রাখার যে উপাদান, আল্লাহ পাক বলেন ওয়াতুর সিনিন, তুর পর্বতের আশেপাশে দুইটা দেশ ফিলিস্তিন এবং মিশর, এই দুই দেশের তিন আর জাইতুন হওয়া লাগবে। তাহলে আমরা ঔষধ পেয়ে গেলাম, এবার খাবার নিয়মটা কি হবে? কথা কয় না কেন? আপনি সকালে কয় চামচ খাবেন, দুপুরে কয় চামচ, রাতে কয় চামচ, ওই নিয়মটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? আল্লাহ পাক বলেন ওয়ানুযাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন কোরআন হলো তোমাদের জন্য বড় ঔষধ। সুবহানাল্লাহ। কোরআনের চাইতে বড় ঔষধ পৃথিবীতে আর নাই। জাপানের বিজ্ঞানীদেরকে উনি ডেকে ডেকে বললেন শোনো শোনো, কিভাবে খাবা আল্লাহ সেটা কোরআনে বলেছেন। তিন ফলের কথা আল্লাহ কোরআনে বলেছেন মাত্র একবার। কয়বার? তিন ফলের কথা কয়বার? জাইতুন ফলের কথা আল্লাহ বলেছেন 7 বার। আল্লাহু আকবার কোন। তাহলে তিন লাগবে একটা, জাইতুন লাগবে 7টা। আল্লাহু আকবার। একটা তিন, 7টা জাইতুন এক জায়গায় করে, মিশর আর ফিলিস্তিনের তিন জাইতুন এক জায়গায় কইরা যদি নিয়মিত কন্টিনিউ প্রতিদিন তুমি খেতে পারো, তোমার যৌবনটা একটু দীর্ঘস্থায়ী হবে, তোমার তারুণ্য তুমি ধরে রাখতে পারবা। জোরে কোন আল্লাহু আকবার। সেই কোরআন শোনার জন্য আপনারা এসেছেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? ডক্টর গিবন একজন ইতিহাসবিদ, খ্রিস্টান, রোমান সাম্রাজ্যের অবনতি এবং উন্নতি একটা বই লিখেছেন। সেখানে তিনি একটি আর্টিকেলের ভিতরে বলেছেন দ্য ক্রিড অফ Muhammad sallallahu alaihi wasallam is free from the suspicions of ambiguity, and the Quran is the glorious testimony to the unity of Allah subhanahu wa ta'ala. একজন খ্রিস্টান হয়ে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ধর্ম, যে দ্বীন, যে কোরআন নাযিল হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। সুবহানাল্লাহ কবেন। এবং কোরআন হচ্ছে স্রষ্টার একত্বের এক উজ্জ্বল দলিল। এই কোরআন যদি একাধিক জায়গা থেকে আসতো তাহলে কোরআনের মধ্যে বৈপরীত্য দেখা যেত। কথা কয় না? এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের মিল পাওয়া যাইতো না। কথা কন না, ঠিক না? কোরআনুল কারীমের 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি ওই সূরার নাম হলো সূরা সফ। কোন সূরা কোন তো? আয়াত নাম্বার হলো 10 এবং 11। এই দুটি আয়াত থেকে আমরা অল্প আধা ঘন্টা কিছু কথা শুনতে চাই মনোযোগের সাথে। রাজি আছেন আপনারা? কথা কয় না, রাজি আছেন? আচ্ছা, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন আয়াতে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ও হে মানুষ সকল। কোন আয়াতে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতে শুধু ঈমানদার যারা তাদেরকে ডেকে আল্লাহ 2টা কাজে নসিহা করেছেন। আমি আপনাদের সকলকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা এখানে বসে আছেন আমাদের সকলের ঈমান আছে নাকি নাই? সবার ঈমান নাই? তাহলে একটু জবাব দেন আমার সাথে, আপনাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে নাকি নাই? কোরআনের প্রতি ঈমান আছে না না? ঈমান আছে বলেই তো আপনারা বসেছেন। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
ও ইমানদারেরা শোনো শোনো, অনেক ব্যবসা তোমরা করেছো। কেউ প্যান্ডেলের ব্যবসা, কেউ মাইকের ব্যবসা, কেউ মুদির দোকানের ব্যবসা, কেউ রাজনীতির ব্যবসা। আছে না নাই বাংলাদেশ? জীবনেও কোনোদিন মাথায় টুপি দেয় না, নির্বাচন আসলে মাথা থেকে টুপি খোলেই না। কথা কয় না? কিরকম নেতা আছে না ভাই? জীবনেও টুপি দেয় না। আবার অনেকে আছে মাথায় টুপি দেয়, দাঁড়িয়ে আছে, জুব্বা পরে, এরপরে ভেজালও দেয়। কথা কয় না? আছে না? চাচা তেলের মধ্যে ভেজাল দেয়, মাথায় টুপিও দেয়। চাচাকে জিজ্ঞেস করা হলো, চাচা মাথায় টুপি দিয়ে কেন ভেজাল দেন? তাড়াতাড়ি টুপি খোলেন, ভিতর থেকে আরেকটা টুপি বের করে দেখা ফাদি যায় যে দেখ, এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধান্দাবাজ বাংলাদেশে আছে না নাই? কথা কয় না? আছে না? এই বাংলাদেশের দাড়ি টুপি জুব্বাকে অনেকেই ব্যবসা হিসাবে গ্রহণ করেছে। কথা কয় না কেন? ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি? আল্লাহু আকবার। আল্লাহর সাথে ব্যবসা করতে আপনাদের কোনো অসুবিধা আছে? কোনো লস হওয়ার সম্ভাবনা আছে? কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে? চলেন এবার ব্যবসা কার সাথে করব? কথা কয় না কেন? কার সাথে? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদারেরা এক নাম্বার ব্যবসা হলো তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। সুবহানাল্লাহ। কার প্রতি ঈমান আনতে হবে? আমাদের ঈমান আছে না নাই? তাহলে আপনি বলবেন, হুজুর আমি ঈমান তো আমাদের আছে, আবারও ঈমান আনবো কি করতে? কথা কয় নাকি? কারণ আল্লাহ ঈমান আনতে কাদেরকে বললেন? ঈমানদারদের না কাফেরদের? কথা বুঝেন না বুঝি আপনারা? ঈমানদারদের ঈমান আনতে বললেন না কাফেরদের? ঈমানদারদেরকে। তাহলে ঈমান তো আমাদের আছে, ঈমান আবার আনবো কেন? প্রশ্ন হয় কি হয় না? কথা কয় না কেন? হয় না? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে জবাব দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। হে রাসূল, অনেক ঈমানদার আছে, এরা বলে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আখিরাতে বিশ্বাস করেছি, কিন্তু আমি আল্লাহ বলছি প্রকৃতপক্ষে এরা ঈমানদার নয়। কে বলছেন কোন তো? আল্লাহ বলছেন। অনেক মানুষ আছে এরা বলে আমি ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতে বিশ্বাস করি, কিন্তু আমি বলছি এরা ঈমানদার নয়। আল্লাহু আকবার। কে বলছেন কোন তো? কঠিন কথা। কথা কয় না কেন? ঠিক না? আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, অধিকাংশ ঈমানদার আছে এরা হলো মুশরিক। এরা কি? এক আয়াতে আল্লাহ বলেন অধিকাংশ ঈমানদার মুশরিক, আর এক আয়াতে আল্লাহ পাক বলেন অধিকাংশ ঈমানদার তারা ঈমানদারই না। তাহলে এবার আমরা কোন দলে আছি জানার দরকার আছে না নাই? এবার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ কিভাবে ঈমান আনলে ঈমানদার হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে আমাদেরকে জবাব দিয়ে দিলেন। এজন্য তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহর কোরআন সূরা বাকারা 13 নম্বর আয়াত, তাফসীরে জালালাইন আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন, আই কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নরাইলের ঈমানদারেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন করে ঈমান এনেছে, তোমরাও সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের ঈমানের ভিতরে আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। এই একটা গ্লাসের মধ্যে যদি ময়লা থাকে, ওই ময়লার মধ্যে যদি চা ঢেলে দেওয়া হয়, ওই চা কি আপনি খাবেন? কথা কয় না? খাবেন? আগে ময়লা ফেলে দেওয়া লাগবে, তারপরে দিলে তারপরে খাবেন। কথা কন না? ঠিক না? আপনার ঈমান আছে আপনি বলতেছেন, কিন্তু আপনার ঈমানের মধ্যে যদি মুনাফিকের রোগ থেকে যায়, শিরিকের রোগ থেকে যায়, ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? আছে, মানে মুনাফিকের সংখ্যাই বেশি। কথা কয় না? আল্লাহর নবী বলেছেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, যার ভিতরে চারটা জিনিস পাওয়া যায় ওটা নির্ভেজাল খাঁটি মুনাফিক। কয়টা কন্ত?
ইদা তুমি না খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। অনেকে বলে হুজুর নেতারা তো আমানতের খেয়ানত করে। আমি বলি না, রসুল বললেন প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে পর্দা করাবেন। অথচ অনেক স্বামী আছে বউকে পর্দা তো করায় না, বরং সুন্দর করে সাজায়, মোটরসাইকেলের পিছনে বসায়, আর শহরের মধ্যে রাউন্ড দেয়, বলে দেখ আমার বউটা কত সুন্দর, মনে হয় ওর বউ জাতীয় সম্পদ। এরকম বিয়াক্কল মার্কা স্বামী আছে না নাই? কথা কয় না কেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আমার কথা বলতে, কেন আমি জানি না। হ্যাঁ, খুব কষ্ট করে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, আপনারা কি বলবো কিছুক্ষণ নাকি যাবেন গা? 11টা পর্যন্ত শুনতে রাজি আছেন না? যে তাহলে উঠবেন না কেউ, উঠলে আমি কিন্তু ওয়াজ শেষ করে দিব। কষ্ট করে কথা বলতেছি, জোরে কর না, ঠিক না? সম্মানিত ভাইরা, ইযা তুমিনা খানা, আপনি পিতা হিসাবে আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে সবার আগে কোরআন শিক্ষা দেবেন। কথা কয় না কেন? আপনার সন্তান ডিসি হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, এসপি হবে, কিন্তু সে কোরআন জানবে। এমন ডিসি আপনি বানিয়েছেন, টাকার অভাব নাই, কিন্তু আপনার জানাজার নামাজ পড়াইতে পারে না। কথা কন না, ঠিক না? টাকা আছে, আপনি 3 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার হুজুর ভাড়া করে আনছেন, বললেন হুজুর আমার বাপের জন্য জন্মের দোয়া করেন যাতে ডাইরেক্ট জান্নাতে যায়। হুজুর এত চেষ্টা করে চোখে পানি, কারণ আমার কি টাকা পড়ছে তোর বাপের জন্য আমি কানবো। কথা কয় না? টাকা যদি বেশি দাম একটু কান্নার ভান করতে পারি, কিন্তু ব্লাড কানেকশন, সুবহানাল্লাহ, সন্তান জানাজার নামাজে দাঁড়াতে দেরি হয়, ওর চোখে পানি আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য সন্তানকে যাই বানান, সবার আগে কোরআন শেখান। বাংলাদেশ ওয়ান অফ দ্য ক্রপ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা জানেন বর্তমান পৃথিবীতে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কারা দুর্নীতি করেছে? অটোওয়ালা, ভ্যানওয়ালা? নো, যারা এডুকেটেড হয়েছে, বড় বড় জায়গায় বসেছে, তারা দুর্নীতি করেছে। কথা কয় না কেন? কারণ তাদের মধ্যে নৈতিকতা নাই, মোরালিটি নাই। Moral teaching will come from the religion, will come from the Holy Quran. So come back to the Quran. নৈতিকতার জন্য আপনাকে কোরআনের কাছে যেতে হবে, ইসলামের কাছে যেতে হবে, দ্বীনের কাছে যেতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার যে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের টিচার যদি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওটাকে যাই হোক আমরা শিক্ষা বলতে পারি না। জোরে কয় না, ঠিক না? ডক্টর শহীদুল্লাহ জন্য বলেছেন, আপনি পাণ্ডিত্য অর্জন করেছেন কিন্তু আপনার ভিতরে কোরআন নাই, আপনি মূর্খ পণ্ডিত। এই জন্য আপনার দায়িত্ব হলো আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনি তাকে দ্বীনের শিক্ষা দেন আগে। অনেক জায়গায় গেলে বলে হুজুর সন্তানটা মাদকাসক্ত হয়ে গেছে, এডিক্টেড হয়েছে। আমি বলেছি তোমার সন্তানের বয়স যখন 10 থেকে 12 বছর, সে সময় তোমার সন্তানের হাতে মোবাইল তুলে না দিয়া যদি কোরআন তুলে দিতে পারতা, তোমার সন্তানটা আজকে মাদকাসক্ত হতো না। ধরে কর না কেন, ঠিক কিনা? লিডাররা আমানতের খেয়ানত করছে। রাত্রি 12টার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বেরিয়েছেন তার প্রজাদের অবস্থা দেখবার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়েছেন। একটা বাড়ির সামনে গিয়ে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। ভিতর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। হযরত ওমর দরজার মধ্যে কোরআন আনলেন। কিছুক্ষণ পরে একজন পুরুষ মানুষ বাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে এসেছে। হযরত ওমর ডেকে বলে, ভাই তোমার বাড়িতে কি প্রবলেম? হযরত ওমরকে ওই বাড়িওয়ালা চিনতে পারে নাই। ডেকে বলে, ভাই আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, সন্তান প্রসব হবে। আমার বাড়িতে কোনো মহিলা মানুষ নাই, আমার বাড়িতে কোনো নার্স নাই। যদি একজন নার্সের, মহিলা মানুষের ব্যবস্থা করা যেত আমার বড্ড উপকার হতো। হযরত ওমর বিন্দু মাত্র দেরি করলেন না, তিনি দৌড় দিয়া নিজের বাড়িতে চলে গেলেন। নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করলেন আর ডেকে ডেকে বললেন, স্ত্রী গো, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে জান্নাত বিক্রি করতেছে, তুমি কি ক্রয় করবা নাকি? সুবহানাল্লাহ, কি সুন্দর ভাষা তিনি ব্যবহার করলেন। কারণ বিশ্বনবী বলেছেন, কোন মানুষ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে যতক্ষণ অসুস্থ ব্যক্তির পাশে বসে থাকে, সে যেন আল্লাহর জান্নাতে বসে থাকে। সুবহানাল্লাহ। হযরত ওমর তার স্ত্রীকে নিয়ে রওনা দিয়েছেন।
ওই লোকটার বাড়িতে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরে সন্তানটা প্রসব হয়ে গেল। হযরত ওমরের স্ত্রী ওই বাড়ি থেকে যখন বেরিয়ে আসলেন, ওই বাড়িওয়ালা ভাই অল্প কিছু মুদ্রা, কিছু দিরহাম হযরত ওমরের হাতে তুলে দিতে চাইলেন। তিনি ওমরকে চিনতে পারেন নাই। হযরত ওমর যাকে বলে বাড়িওয়ালা ভাই, সম্পদের দরকার নাই, দিরহামের দরকার নাই, তুমি তো আমাকে চিনতে পারো নাই, আমি তোমাদের খাদেম, অর্ধজাহানের খলিফা ওমর। টাকার কোনো দরকার নাই, বরং উল্টো তুমি আমাকে মাফ করে দিও। সময় মতো তোমার বাড়িতে একজন সেবিকা আমি হাজির করে দিতে পারি নাই, এজন্য কাল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে মামলা দায়ের করিও না। কেমন লিডার! ওয়াইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যারা হয় তারা মিথ্যা কথা বলে, আছে না? 15 বছর আপনারা দেখছেন মিডিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মিথ্যা তারা বলেছে। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন এরা ঈমানদারদেরকেও ধোঁকা দিতে চেয়েছে, আল্লাহকেও ধোঁকা দিতে চেয়েছে। ওরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে গেছে, ওরা টের পায়নি। কথা জোরে কয় না কেন, ঠিক না? আমি এই আয়াতটা পড়লে একটা উদাহরণ আমার মনে পড়েছে, আমি কি একটু বলে দেব? কথা কয় না, বলবো? দুই বন্ধু একসাথে পড়ালেখা করছে, একজনের মেধা খুবই ভালো, আর একজন তার সিরা মানে বুঝে কম, আছে না এরকম? যার মেধা ভালো এর দেখা দেখা যার মেধা কম সারা জীবন পরীক্ষা দিতে পাস করছে, চাকুরির জন্য ভাইভা দিতে গেছে দুইজন একসাথে। যার মেধা ভালো ওর সিরিয়াল আগে আসছে। এক একজনকে 5টা করে প্রশ্ন। কয়টা? শুনতেছেন কথা? প্রশ্ন কয়টা? 1 নম্বর তারে প্রশ্ন করছে, ভাই উপমহাদেশের সবচাইতে বড় সাহিত্যিকের নাম কি? সে বলে, স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনারা বলেন এটা কি হিন্দু না মুসলমান? আমাদের উপমহাদেশে কি মুসলমান সাহিত্যিক নাই? আছে, কিন্তু আমাদের অনেকেরই মুসলমানের চাইতে হিন্দু বাবাজিদের দাদাদের দরদ অন্তরে বেশি। কথা কয় না কেন? এরা নাকি আমাদের বন্ধু। বাংলাদেশের কোন নদীতে যখন পানি নাই, আমাদের উত্তরবঙ্গে সব নদী ওরা আটকা রাখছে বাদ দিয়ে, আর বন্যা যখন হয় সব ছেড়ে দিয়ে কয় খা আর মর। কথা কয় না কেন? কোনদিন ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না, সবচাইতে বড় শত্রু হলো বাংলাদেশের ভারত। কথা কয় না, ঠিক কিনা? এরা 71 সনে আমাদেরকে সহযোগিতা করেছে, এরা চুষে খাওয়ার জন্য। কথা কয় না কেন, ঠিক না? এরা বছরের পর বছর আমাদেরকে সীমান্তে হত্যা করেছে, আমরা আর হত্যা এদেশে হতে দিতে চাই না। কথা জোরে কোন, ঠিক কিনা? আমরা মুসলমানের জাতি। তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে, তোমাদের সৈন্য বেশি থাকতে পারে, কিন্তু আমাদের ঈমানের শক্তি আছে। জোরে কোন, ঠিক কিনা? 2 নম্বর তাকে প্রশ্ন করেছে, সৌরজগতের একটা গ্রহে মানুষ যেতে চায়, সেটার নাম কি? সে বলে, স্যার ওটার নাম হলো মঙ্গল গ্রহ। নাম শুনছেন আপনারা? 3 নম্বর ওরে প্রশ্ন করেছে, ভারতবর্ষ কত সালে স্বাধীন? সে বলে, স্যার সেটা তো 42 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। 4 নম্বর তারে প্রশ্ন করেছে, উত্তর মনে রাখবেন না হলে মজা পাবেন না। 4 নম্বর তারে প্রশ্ন করেছে, একজন ভালো শিল্পীর নাম বলো। ও বলে, স্যার শিল্পী আর বক্তা বাংলাদেশে অভাব আছে। কথা কয় না কেন? কিন্তু হক কথা বলো লোকের অভাব আছে। কথা কয় না কেন? অনেক ইমাম সাহেব পর্যন্ত মসজিদে হক কথা বলতে চায় না। আমি বলি, ভাই সুদের ওয়াজ করো না? বলে, হুজুর করাই যায় না। বললাম কেন? বলে, সভাপতি নিজে সুদ খায়। এরকম সভাপতি বাংলাদেশে আছে না? ঘুষের ওয়াজ করে না, সেক্রেটারি আবার ঘুষ খায়। এবার ও চিন্তা করে, তাহলে মাটির নিচের ওয়াজ হবে। কাঁদো বাবা কাঁদো। কাদায় আর শোয়াই ফেলছে, চাকরি যায় না। কথা, চাকরি যাবে? কিন্তু যখন বলবে সৃষ্টি যার আইন চলবে, তারপরের দিন চাকরি নেই। কারণ সভাপতি সেক্রেটারি এমন হয়, বেটারা নিজে নামাজ পড়ে না, যারা নামাজের কায়েমের ওয়াজ করে এদেরও চাকরি টেকে না। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু তাতে ভয় পাওয়া যাবে না, কারণ রিজিকের মালিক একজন, তিনি কি? কেউ যদি রিজিকের মালিক সভাপতিকে মনে করে, তার চাকরিকে মনে করে, বিশ্বাস করেন ওর পিছনে নামাজ হবে না, কারণ সে মুশরিক হয়ে গেছে। রিজিক মানুষের পেটে আল্লাহ নির্ধারণ করে দেন। সম্মানিত ভাইরা, ও বলছে, স্যার আছে তো অনেকেই, কাকে ছেড়ে কাকে বলি? 5 নম্বর ওরে প্রশ্ন করছে, এইডস রোগ নিয়ে তোমার মতামত কি? সে বলে, স্যার ওটা তো এখানে বলা সম্ভব নয়, ওটা গবেষণার বিষয়। 5টা প্রশ্নের উত্তর দিয়া ও যখন বের হইছে, ওই যে আরেক বন্ধু আছে তার সিরা আছে না, ওর সামনে এসে দাঁড়াচ্ছে, দোস্ত ঘটনা কি? সারা জীবন তোর দেখে পাস করছি, আজকে যদি না দেখাও আজকেও আমি ফেল করে যাব।
ও বলছে দোস্ত আজকে তো দেখার বিষয় না, আজকে হলো বলার বিষয়। কথা কয় না কেন? আজকে তোর এক প্রশ্ন হবে, আমার আরেকটা হবে। ও চিন্তা করে না এটা হবে না, কারণ সারা জীবন তোমার দেখে পাশ করেছি, আজকে যদি না দেখাও আজকেও তো ফেল। যাই হোক সেটা কোনো বিষয় না, তুমি যে উত্তরগুলি দিয়ে এসেছো ওগুলি আমার বলে দাও। এগুলি দিয়ে কি হবে? বলে আমার প্রশ্ন হবে যাইটাই, উত্তর হবে তোমারটাই। ও এবার উত্তর লেখা শুরু করছে। কি উত্তর? 1 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনে আসেনি আপনাদের? 2 নম্বর উত্তর মঙ্গল গ্রহ। 3 নম্বর 42 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। 4 নম্বর আছে তো অনেকেই, কাকে ছেড়ে কাকে বলি। 5 নম্বর গবেষণার বিষয়। 5টা প্রশ্নের উত্তর লেখা হাফেজে কোরআনের মতো ঠটস্থ করছে। মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি তো কিছুই জানি না, আমার প্রশ্ন হোক যাইটাই উত্তর হবে এইটাই। হঠাৎ করে তার ডাক চলে আসছে। ভিতরে ঢুকার পরে টিচার দেখে ঘটনা কি, সালাম নাই কালাম নাই, শুধু চোখ বন্ধ করে গুনগুন করে। ওরে জিজ্ঞেস করছে, আয় বেটা তোর নাম কি? স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওই যে 1 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছে। টিচার মনে মনে চিন্তা করে, তো মহাসাহিত্যিক। আচ্ছা বাবা তোমার বাড়ি কোথায়? স্যার মঙ্গল গ্রহে। টিচারের বোঝার বাকি নাই যে ভিতরে সমস্যা আছে। হ্যাঁ ছেলে তোর জন্ম তারিখ কত? স্যার ওটা তো 42 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। এবার টিচার ডেকে বলে, বাবা তোর বাপের নাম কি? স্যার আছে তো অনেকেই, কাকে সারি কাকে বলি। আরে বেটা তুই কি পাগল না ছাগল? স্যার এটা তো গবেষণার বিষয়। 5টা প্রশ্নের উত্তর দিয়ে ঘর থেকে বের হয়েছে। ভালো বন্ধু সামনে গিয়া কলার জাকায় বলে, দোস্ত সব টিচারের বকা বানায় দিয়া ঘর থেকে বের হয়েছে। আচ্ছা আপনারা বলেন, বকা কি টিচার না ও নিজেই? কথা কয় না, বকা কে? ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মিডিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে এদেশের মানুষকে ধোঁকা দিতে চেয়েছে, আল্লাহকেও ধোঁকা দিতে চেয়েছিল। আজকে ওরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে গেছে, ওরা টের পায় না। যেরকম ঠিক কিনা? সুতরাং মুনাফিক যারা, এরা মিথ্যা কথা বলে। কথা কয় না কেন? ঠিক না? ওয়াইদা আহাদা গাদার, যারা মুনাফিক এরা ওয়াদা দিলে ওয়াদার খেলাফ করে। ওয়াইদা খাসামা ফাজার, যারা মুনাফিক হয় তারা মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে। ইমানদার বান্দা কখনো মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে না। যেরকম ঠিক কিনা? সুতরাং সাহাবীদের মতো ঈমান যদি আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে আমাদের নেফাক মুক্ত ঈমান তৈরি করতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আগে মাল পরে যান। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী খন্দকের মাঠে মাটি খনন করছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে দেখলেন রাসূলের পেটে খাবার নাই, তিনি ঠিকমতো দাঁড়াতে পারছেন না, সহ্য করতে পারলেন না। এক দৌড় দিয়ে নিজের বাড়িতে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী রাসূল খন্দকের মাঠে মাটি খনন করে, কেমন লিডার! সুবহানাল্লাহ কোন লিডার নিজেই মাটি খনন করে, বাড়িতে কোনো খাবার আছে কিনা? স্ত্রী ডেকে বলে, স্বামী গো বাড়িতে তেমন খাবার নাই, অল্প একটু কোনাটা আছে, আরেকটা ছোট্ট দুম্বা আছে, তুমি দুম্বাটা তাড়াতাড়ি জবাই করে দাও, আর আমি আটা দিয়ে রুটি বানাই। কিন্তু খবরদার খবরদার, খন্দকের মাঠে 3000 সাহাবী মাটি খনন করে, সবাইকে বলতে যাবে না। বেশি মানুষ যদি বাড়িতে আসে, এত লোকের খাবার বাড়িতে নাই, আমার বাড়িতে যেই পরিমাণ আটা আছে 2-3 জন মানুষ সর্বোচ্চ খেতে পারবে। এজন্য খবরদার খন্দকের মাঠে সবাইকে তুমি দাওয়াত দেবে না। জলদি করে দুম্বাটা জমাই করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে মুখটা লাগিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না যাই, আজকে দুপুর বেলায় আমার বাড়িতে আপনারা দাওয়াত। আল্লাহর নবী ডেকে বলে, জাবের আমি একাই কেমন করে তোর বাড়িতে দাওয়াত খেতে যাই রে জাবের? আমার শত শত সাহাবী খন্দকের মাঠে মাটি খনন করে, এতগুলি সাহাবীকে রেখে আমি একাই তো তোর বাড়িতে যেতে পারি না রে জাবের। কেমন নেতা দেখেন, আমাদের নেতা একাই বাড়িতে খেতে যেতে চায় না, আর তোমাদের এমন নেতা একাই ভারতে যায়, একটা নেতারও খবর নেয় না। খবর নিছে কারো? ওবায়দুল কাদের নাকি যাইতে চাইছিল, বলে তোর দরকার নাই, নিজে বাঁচলে বাপের নাম বেটা। কথা কয় না, একজনেরও খবর নেয় না।
কার পিছনে দৌড়াও তুমি? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহর কোরআন সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত তাফসীরে মারিফুল কোরআন ব্যাখ্যা করেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ আল্লাহর কাছে হাজির করা হবে। কোন নেতার পিছনে দৌড়াও? আপনার আমার নেতা তো সেই নেতা যিনি মৃত্যুর সময় পর্যন্ত তার উম্মতদেরকে ভুলে যান নাই। আপনার আমার নেতা তো সেই নেতা যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাটিটা তামার মতো গরম হয়ে যাবে, ৫০ আলফা সানা, পাপাচারের জন্য দিনটা হবে ৫০,০০০ বছরের সমান। ওই কঠিন দিনে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। আপনার আমার নেতা তো সেই নেতা ওই কঠিন দিনেও তার উম্মতদেরকে ভুলে যাবে না, ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। সেই নেতাকে তুমি কেমন করে ভুলে গেলে? ওই রাসূলের আনুগত্য বাদ দিয়ে তুমি মেসির আনুগত্য করো, আছে না? বিশ্বকাপ ফুটবল খেলা যখন হয়, কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা আছে নাকি নাই? কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা আছে না নাই? কারো গায়ের মধ্যে মেসির গেঞ্জি আছে না নাই? তার মানে মেসির গেঞ্জি পরে, মেসির মতো স্টাইল করে চুল কাটে, মেসির দেশের পতাকা টাঙায়া সে প্রমাণ করতে চায় আমি মেসির ভক্ত। কথা কয় না কেন? আপনি যদি রাসূলের ভক্ত হয়ে থাকেন, রাসূলের আশিক হয়ে থাকেন, আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আপনি জীবন দিয়ে দেবেন, ঠিক কিনা? উহুদের যুদ্ধে যখন রাসূল রওনা দেবেন, একজন মহিলা ৬ মাসের একটা বাচ্চা নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাই, আমি বিধবা, কে যাবে আপনার সাথে জিহাদের ময়দানে? আমার সহ্য হয় না, আমার ৬ মাসের একটা বাচ্চা আছে, এই ৬ মাসের বাচ্চাকে সঙ্গে নিয়ে আপনি উহুদের ময়দানে যান। আল্লাহর নবী ডেকে বলে, মহিলারে, এই ৬ মাসের বাচ্চা জিহাদের ময়দানে কি করবে? সে কি জিহাদ করতে পারবে নাকি রে মহিলা? এই মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার ৬ মাসের বাচ্চাটা জিহাদের ময়দানে জিহাদ করতে পারবে না কোন নবী, কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফের মুশরিকেরা আপনার দিকে বৃষ্টির মতো করে তীর নিক্ষেপ করতে থাকবে। ওই তীরগুলি আপনার সাহাবীরা ঢাল দিয়ে আটকাতে থাকবে, আটকাতে 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 সব ঢালগুলো যদি ভেঙ্গে চুরমার হয়ে যায়, আর যদি কোনো ঢাল না থাকে, আমার ৬ মাসের বাচ্চাটাকে কাফেরদের তীরের সামনে আপনি দাঁড় করিয়ে দেবেন। কাফেরদের তীর দিয়া আমার কলিজার টুকরা সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার বিন্দু মাত্র কষ্ট হবে না। আমার নবী যদি ভালো থাকে, সুস্থ থাকে, এটা শোনার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। রাসূলের ভালোবাসা এবং আশিক কাকে বলে? সাহাবা ইকরাম তা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, কথা কয় না? বাংলাদেশে আশিক আছে মুখে মুখে, হালুয়া রুটির অভাব নাই, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে ময়দানে এদেরকে পাওয়া যায় না, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর নবী রেখে বলে, জাবেরের অপেক্ষা কর। মনে আছে নি নাকি ভুলে গেছেন আপনারা? জাবেরের অপেক্ষা কর। ও খন্দকের সাহাবীরা রে, তোমাদের জন্য খুশির সংবাদ, আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। সুবহানাল্লাহ কবেন না? জাবের চিন্তা করে, আল্লাহ করতে চাইলাম কি আর হইলটা কি? বাড়িতে খাবার আছে, ২-৩ জনের সাহাবী আছে অন্তত ৩,০০০। আল্লাহু আকবার বলেন। এত মানুষের খাবার আমি কেমনে জোগাড় করি? বিশ্বনবী আবার জাবের সঙ্গে নিয়া শত শত সাহাবীকে সঙ্গে করে নিয়া তার বাড়ির দিকে রওনা দিয়েছে। জাবেরের স্ত্রী জানালার ফাঁক দুকি মারা দেখে, আল্লাহ করছেটা কি আমার স্বামী? ওরে বললাম কি আর করছে কি? শত শত লোক নিয়ে বাড়িতে রওনা দেয়, এখন আমি খাওয়াবোটা কি? আপনার আমার বউ যদি হতো তাহলে কি করতো? কাইজে বাজাই দিত না? কালকে রংপুরে বলছে ওরা হুজুর পিটাইতো। আমি বললাম, হ্যাঁ, অনেক স্বামী আছে বউর হাতে মাইরও খায়, কথা কয় না? বাংলাদেশে 35-35% পুরুষ আছে, এরা স্ত্রী কর্তৃক নির্যাতিত হচ্ছে। এরকম বউ আছে না? কার বউ আছে এরকম? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবার বউ ভালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
জাবেরের স্ত্রী দূর থেকে তাকায় দেখি আল্লাহ ঘটনা কি, আমার স্বামীকে বললাম কি আর করছেটা কি। জাবেরকে সঙ্গে নিয়ে রাসূল যখন তার বাড়িতে তাশরীফ ফরমালেন, আল্লাহ নবী তাকায় দেখলেন জাবেরের মনটা খারাপ, বড় টেনশন পেরেশানের ভিতরে পড়ে গেছে। আল্লাহর নবী রেখে বলে, জাবের টেনশনে পড়ে গেছো, বড় পেরেশানিতে পড়ে গেছো। ও জাবের, আমিও তো জানি তোর বাড়িতে এত লোকের খাবার নাই রে জাবের, আমি কি জানি না? আপনার রসুল জানেন না? রসুল তো জানেন, কারণ তিনি তো স্মার্ট লিডার। কথা কয় না কেন? আমাদের মতো স্মার্ট বাংলাদেশ বলতে দেরি ভাঙতে দেরি নেই। কথা কয় না কেন? আল্লাহর নবী হলেন রিয়েল স্মার্ট। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী রেখে বলে, জাবের রে, আমিও ভালো করে জানি তোর বাড়িতে এত লোকের খাবার নাই, কিন্তু আমি কেমন করে একা একা আসি রে জাবের। ও জাবের, চিন্তার কারণ নাই রে জাবের, তোর স্ত্রীকে বলে দে ও যেন রুটি বন্ধ না করে, বানাতেই থাকে। জাবের বলে, রসুল তা তো বুঝলাম, কিন্তু এত আটা পাবো কই? কথা কয় না? এত আটা কই পাবো? বিশ্বনবী রেখে বলে, জাবের আমি রসুল দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দান করে দেবে। ও বন্ধু, বরকত কিন্তু আলাদা জিনিস। কথা কয় না? অনেকে বেতন পায় 20,000, তার ফ্যামিলি চলে, কোনো বিপদ আপদ নাই। আরেকজন বেতন পায় 2 লাখ, ফ্যামিলি চলে না, ঘুষ খাওয়া লাগে আরো 3 লাখ। কথা কয় না? আছে না? এরপরে অসুখ বিসুখের অভাব নাই, ভিতরে শান্তি নাই, কারণ টাকাটা হারাম। কথা কয় না কেন? ঠিক না? তাহলে বরকত আলাদা জিনিস। বাংলাদেশের যত কম বেতনের চাকুরি ইমাম আর মুয়াজ্জিনের। কথা কয় না কেন? ইমামের বেতন 3,000 4,000, তাও বাকি 3 মাস। গ্রামে আছে না এরকম? মুয়াজ্জিনের বেতন 1300। কয়শো? আমার কাছে এসে যে, হুজুর আমার মসজিদের মুয়াজ্জিন সিমেন্টের বস্তা সব বিক্রি করে খায় ফেলছে, ও যদি আজান দেয় আজান কি হবে? আমি বললাম, ভাই বেতন কত? বলে 1300। কয়শো? আমি বললাম, মিয়া 1300 বেতন দিয়া ফতুয়া চাও? ও তো স্বভাব চোর না, সে তো অভাব চোর। কথা কয় না কেন? বাংলাদেশের স্বভাব চোর যারা, তারা আমেরিকায় টাকা পাঠিয়েছে, লন্ডনে পাঠিয়েছে, সিঙ্গাপুরে পাঠিয়েছে, এদের একটা হাত কেটে দাও, পত্র পত্রিকা প্রকাশ করে দাও, এই বাংলাদেশে কালকে থেকে চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এ তো অভাব চোর, আর ওরা হইল স্বভাব চোর। কথা কয় না কেন? তাহলে বরকত আলাদা জিনিস। হালাল ইনকাম যেখানে আছে, বরকত সেখানে আছে। কথা কয় না কেন? দেখবেন ওদের ইনকাম অনেক, কিন্তু শান্তি নাই। বাচ্চার অসুখ, ছেলের কলেরা, বউ আরেকজনের সাথে পরকিয়া। কথা কয় না? আছে না? এরকম বাড়ি 3টা। কথায় থাকবে, একজন নাকি বাড়ি বানাইছে 586টা। কয়টা কোন তো? আমেরিকাতে 500-র উপরে বাড়ি তার। এমন মন্ত্রী। আমি বললাম, মিয়া এত বাড়ি দিয়ে কি হবে? বলে, হুজুর অবস্থা ভালো না, খারাপ যদি হয় আমেরিকায় যাব, আমেরিকার সমস্যা লন্ডন যাব, লন্ডন সমস্যা কানাডায় যাব। আমি বললাম, শোনো, আমেরিকা, লন্ডন, কানাডা, সিঙ্গাপুর এইসব দেশেও কিন্তু আজরাইল যায়। কথা কয় না? আজরাইল আসলে কিন্তু পালানো জায়গা পাবা না। জোরে কোন? ঠিক কিনা? আল্লাহর নবী রেখে বলে, যাবে তোর স্ত্রীকে বলে দে সে যেন রুটি বন্ধ না করে। আমি রাসূল দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দিয়ে দেবেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে অসংখ্য মুজিজা দিয়া ভরপুর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলের সবচাইতে বড় মুজিজা হলো কোরআন। কথা কয় না কেন? এটা জীবন্ত মুজিজা। হযরত মুসা নবীর মুজিজা ছিল লাঠি, লাঠি ছাড়লে সাপ, ধরলে লাঠি। কথা কয় না কেন? সুলাইমান নবীর মুজিজা ছিল তক্তার উপরে বসতেন। তিনি যে প্রযুক্তি ব্যবহার করেছেন, আজও পর্যন্ত বিজ্ঞানীরা ওই প্রযুক্তি আবিষ্কার করতে পারে নাই। তক্তার উপরে বসেছে, কোনো ইঞ্জিন নাই। কথা কয় না কেন? কোনো পাইলট নাই, পাইলট বিহীন, ইঞ্জিন বিহীন অটো চলেছে। কথা কয় না কেন? এখন পাইলট বিহীন প্রাইভেট কার আবিষ্কার হয়েছে। এবারে মালয়েশিয়াতে আমি দেখলাম, আমার পাশ দিয়ে সা করে গাড়ি চলে, দেখলাম কোনো ড্রাইভার নাই। কথা বুঝতেছেন আপনারা? ওই দেশে চলবে, কিন্তু আমাদের যে রাস্তা অ্যাক্সিডেন্ট করে ওখানেই শেষ। কথা কয় না? কারণ এটা হলো ডিজিটাল বাংলাদেশ। কি টাল? ডিজিটাল। এমন টাল, মানে টাল মাটাল। কোনো ব্যাংকে কোনো টাকা নাই, সব টাকা আমেরিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড সব ওখানে গেছে। এবার থাইল্যান্ডে গিয়ে আমার বেনজরের সাথে দেখা, চিনেননি আপনারা?
কথা কয় না। পুলিশ প্রধান ছিল বেনজির শয়তান, আমাদেরকে দেখে এরকম তাকে সাথে সাথে দৌড় মারছে। ও চিন্তা করে আল্লাহ বাঙালি আবার এখানে আসছে কেন, মানে যেখানেই যায় ওদের শান্তি নাই। কথা কয় না কেন, গোটা দুনিয়া আল্লাহ ওদেরকে জেলখানা বানাই দিছে এখন। সম্মানিত ভাইরা আমার, তাহলে সুলাইমান নবী যে প্রযুক্তি আবিষ্কার করেছেন সেই প্রযুক্তি আজও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ পাইলটবিহীন বিমান আবিষ্কার করতে পারছে? বিমান আছে, পাইলটও আছে। আর সুলাইমান নবীর পাইলটবিহীন, ইঞ্জিনবিহীন, তেলবিহীন বিমান। সুবহানাল্লাহ কবেন না? সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজা তার সাথে চলে গেছে। মুসা নবী দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজা তার কাছে চলে গেছে। কিন্তু আল্লাহর নবী ১৫০০ বছর আগে চলে গেছে, তার মুজিজা কোরআন আজও পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। ঠিক কি না? বিশ্ব নবীকে অসংখ্য মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহর নবী রেখে বলে যাবেন, আমি দোয়া করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দিয়ে দেবে। এবার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রীকে চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর নবী বলেছেন আটার ভিতরে বরকত হবে, রুটি বানা বন্ধ করবে না। রুটি বানাতে বানাতে রুটির স্তূপ হয়ে গেল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে রুটি আর গোস্ত যখন পেশ করলেন, আল্লাহ নবী ডেকে বলে, যাবের নয়, এবার আল্লাহর নামে বিসমিল্লাহ বলে বন্টন শুরু করে দাও। কারণ যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে বরকত আছে না নাই। এই জন্য প্রতিটি কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন? কথা কেন, রাজি আছেন? বলেন তো, কাজের শুরুতে কি পড়বেন? খাবার শুরুতে কি পড়বেন? পড়ার শুরুতে কি পড়বেন? বিড়ি টানার শুরুতে কি পড়বেন? হ্যাঁ, বিড়িখোর আছে আপনাদের এলাকায়? কি বলে, কে বিড়ি খান? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি বসে আছে, আলহামদুলিল্লাহ। এখন বিসমিল্লাহর অনেক বেশি পাওয়ার। কথা কয় না কেন, ঠিক না? কেউ যদি বিসমিল্লাহ পরে বাড়ি থেকে বের হয়, আপনি ঢাকা যাবেন, লন্ডন যাবেন, থাইল্যান্ড যাবেন, আমেরিকা যাবেন, চট্টগ্রামে যাবেন, আপনি যদি পড়তে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে যদি আপনি বাড়ি থেকে বের হতে পারেন, আল্লাহর নবী বলেন আপনি যতদিন পর্যন্ত আবার বাড়িতে ফিরে আসবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। হযরত জাবের বিসমিল্লাহ বলে বন্টন শুরু করে দিলেন। হযরত জাবের বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামের কসম করে বলি, খন্দকের মাঠের সব সাহাবীদের ভিতরে রস্ত, গোস্ত আর রুটি বন্টন করে দেওয়ার পরেও আমি গোস্তের বাটি আর রুটির বাটির দিকে তাকায় দেখলাম, আল্লাহর কসম, একটা গোস্ত আর একটা রুটিও কমে যায় নাই। তার মনে বোঝা গেল, কেউ যদি আল্লাহ রাস্তায় মাল দেয়, সে দিবে একটা, আল্লাহ বাড়াই দিবে 10টা। কথা কয় না কেন? আমরা অনেকে যাকাত দিতে চাই না, যে কমে যাবে। 100 মনে 5 মন কি আর দেওয়া যায়? যাকাতের 1 নম্বর অর্থই হলো জিয়াদা, আল বারাকা। যাকাত দিলে অর্থ যেমন পবিত্র হয়, আরেক দিক দিয়ে আল্লাহ আপনার আভ্যন্তরীণ অর্থকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে যারা আল্লাহ রাস্তায় মাল দেয়, জান দেয়, যারা সাহাবীদের মতো ঈমান আনে, আল্লাহ কয় তাদের পুরস্কার কি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছেন। তাদের জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি। মাথালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। যে জান্নাতের তলদেশে মধুর নদী, শরাবের নদী, স্বচ্ছ পানির নদী, দুধের নদী। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি গাল গল্প বলছি না, আল্লাহ পাকের কোরআন বলছি। কোরআন বলছে, আল্লাহ পাক বলেন আরেকটা পুরস্কার, ওয়া উখরা তুহিব্বুনাহা, এমন একটা পুরস্কার আমি দিব আরেকটা দুনিয়াতেই, যেটা তোমরা বড্ড ভালোবাসো। সেটা কি? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং অতি দ্রুত বিজয়। সুবহানাল্লাহ কবেন না? সুতরাং আমরা যদি বিজয় অর্জন করতে চাই, আমাদের ঈমানকে আগে পোক্ত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের ঈমানকে ঠিক করতে হবে, আমাদের ঈমানই নাই। 17 সালে আমি যখন ইন্ডিয়াতে গেলাম, আমার এক ড্রাইভার ছিল, ওর বাড়ি হলো বিহার। আমি আর আমির হামজা গিয়েছিলাম 19 দিনের সফরে। আমাদের এক ড্রাইভার, তার বাড়ি বিহার। আমরা নিয়মিত ওয়াজে যাই, নামাজ পড়ি, কিন্তু ওই বেটা নামাজ, আমি ওর ডাকলাম, ভাই বেটা এদিকে, তুই মিয়া বক্তার গাড়ি চালাইস। কথা কয় না? তুই যদি নিজে নামাজ না পড়িস, পাবলিকে কি বলবি? তুই কি হিন্দুরা মুসলমান? বলে, স্যার কি বলেন, আমি খাঁটি মুসলমান।
আমি দিনে 3 বার গরু খাই, আমার আগাও কাটা। বেটা আগা কাটা দিয়ে মুসলমান হওয়া যায়? তুমি কালেমা শাহাদা পড়ে শোনা, বিশ্বাস করেন ওইটাই এবার সঠিকভাবে কালেমা শাহাদা আমাকে পড়ে শোনাতে পারে নাই। আজকে যখন ফিলিস্তিনের উপরে নির্যাতন হয়, মায়ানমারের মুসলমানদেরকে মারা হয়, বাংলাদেশের মাহফিলগুলিতে দেওয়া হয়, মসজিদে দেওয়া হয়, ইস্তেমায় দেওয়া হয়, চরমনাইর মাঠে দেওয়া হয়, এত দোয়া, এরপর মায়ের বন্ধ হয় না। কথা কয় না কেন? আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা সেই লেভেলে যেতে পারি নাই। কথা কয় না কেন? সুতরাং আমাদেরকে ঈমানদার হতে হবে, আগে মুমিন হতে হবে, এরপরে আল্লাহর রাস্তায় মাল এবং জান দেওয়া লাগবে। অবশ্যই বদরের মাঠের মতো ফেরেশতা পাঠিয়ে আল্লাহ আজও সাহায্য করবেন। কথা কর না কেন? ঠিক না? আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হতে পারি, সেই যোগ্যতা আমাদেরকে দান করে দাও। মুনাফিকের রোগ যেন আমাদের কাছ থেকে দূরে চলে যায়, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। তোমার রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের মাল এবং জানকে যেন দিতে পারি, সেই যোগ্যতা, সেই অ্যাবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সকলে খুশি না বেজা? কথা জোরে কয় না, খুশি না বেজা? অল্প কয়েকদিনের মধ্যেই মাহফিলে ইন্তজাম করেছে, ঠিক না? মানে 8-10 দিন আগে আমাকে ফোন দিয়েছিল। আলহামদুলিল্লাহ, যারা পরিশ্রম করলো আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযা দান করে, যারা সময় দিল, টাকা দিল, শ্রম দিল, আল্লাহ যেন উত্তম জাযা দান করেন। যারা প্রবাসে আছে তাদেরকে আল্লাহ কবুল করেন। আমার বিশেষ করে সালমান ভাই কয়েকদিন পরে হয়তো বা সিঙ্গাপুরে যাবেন, আল্লাহ যেন তার জীবনটাকে সুন্দর করেন, তার জীবিকায় বরকত দেন। ওর সাথে সাথে যুবক ভাইদেরকে আল্লাহ যেন উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আজ পর্যন্ত আপনাদের সঙ্গে আবারও দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। সকলে ফজরের নামাজ পড়বো তো? অনেকে ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না, এরকম পাবলিক আছে না? হ্যাঁ, খুব মজা হুজুর ওয়াজে, কিন্তু নামাজ তো মজা লাগে না। এই জন্য শুধু শুনলে হবে না, আমাদের নামাজ হলো ফরজ, ওয়াজ হলো নফল। কথা কয় না কেন? সারা রাত ওয়াজ শুনলে 1 রাকাত ফরজের সমান হবে না। এই জন্য আমরা অবশ্যই নামাজ ছেড়ে দেব না। আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। সকলে হাত তোলেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين পুরুলিয়া যুব সমাজ ও প্রবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার কোরআন প্রেমিক বান্দা বান্দিগুলি গভীর রাত পর্যন্ত কোরআন শোনার জন্য বসে আছে। আল্লাহ, এত রাত পর্যন্ত যারা অত্যন্ত শীতকে অপেক্ষা করে কষ্ট করে বসে আছে, মাবুদ আমি তোমার কাছে দোয়া করি আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার কাছে 2খানা হাত তুলে ধরেছি, মাবুদ আমাদের মধ্যে অনেকের আব্বা জান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, বাপজান সন্তানের জন্য কত কষ্ট করে, কবরে যাওয়ার সময় তো একটা পয়সাও নিয়ে যায় না। মাবুদ, বাবা যাদের চলে গেছে তোমার কাছে দোয়া করি বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা যারা হারিয়েছে, আল্লাহ মাঝে কি জিনিস যার মা নাই সেই বুঝতে পারে কি নিয়ামত হারিয়েছে। রব্বুল আলামিন, 10টি মাস মায়ের পেটে থেকে মাকে কষ্ট দিয়েছি, আল্লাহ প্রসব যন্ত্রণা দিয়েছি, আল্লাহ গায়ের চামড়া কেটে দিল, মায়ের হক আদায় হবে না। মা যাদের চলে গেছে, আল্লাহ মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের ইন্তজাম করতে গিয়া আমার যুবক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা যে পরিশ্রম করেছে, সময় দিয়েছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ আল্লাহ তুমি তাদের পরিশ্রমগুলিকে কবুল করে নিয়ে এর যা তুমি তাদেরকে নিজ হাতে দান করে দাও। আল্লাহ, আমাকে নিয়ে আসার জন্য প্রিয় সালমান ভাই কতবার ফোন করেছে, আল্লাহ আমি তার জীবনের উত্তম রিজিকের ব্যবস্থা তুমি তাকে করে দাও। আল্লাহ আল্লাহ চাচাকে নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ এলাকার মুরব্বীদেরকে তুমি নেক হায়াত দান করে দাও। যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন,
اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله. السلام عليكم ورحمة الله.